তো আজকের আমি তোমাদের করাবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। তোমাদের যে ক্লাস 12-এর যে কমার্সের বিবি কুন্ডুর টেস্ট পেপার বেরিয়েছে, সেই টেস্ট পেপার থেকে আমি তোমাদেরকে করাবো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। প্রথমে যে অঙ্কটা করাবো সেটা হলো 326 পেজে। তো চলো 326 পেজের অঙ্কটা আগে পড়ি, দেখি কি দিয়েছে। বলেছে ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31/12/2024। অ্যাসেট সাইড দিয়েছে, এদিকে লাইব্রেরি সাইড দিয়েছে, তোমার প্রিভিয়াস ইয়ার আর কারেন্ট ইয়ার দিয়ে দিয়েছে। দেখো গুডউইল 80,000 থেকে 60,000 পরিণত হয়েছে, ফিক্সড অ্যাসেট 1 লাখ ছিল 1.5 লাখ হয়েছে, 20,000 থেকে 50,000 হয়েছে তোমার ইনভেস্টমেন্ট, স্টক হয়েছে 50,000 থেকে 80,000, ডেটার্স হয়েছে 40 থেকে 50,000, বিল ডিসপেল হয়েছে 10,000 থেকে 30,000, ক্যাশ অ্যাট ব্যাঙ্ক 3,000 থেকে 30,000। এদিকে দেখো লাইব্রেরিজ দিয়ে দিয়েছে, শেয়ার ক্যাপিটাল হয়েছে 1 লাখ থেকে 1.5 লাখ, প্রফিট অ্যান্ড লস হয়েছে 50,000 থেকে 90,000, রিজার্ভ 40,000 থেকে 60,000, ব্যাঙ্ক লোন 80,000 থেকে 1 লাখ, ক্রেডিটার্স 25,000 থেকে 40,000, বিলস পেবেল হয়েছে 8,000 থেকে 10,000। বলেছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের কী নিয়ম ছিল। আমরা জানি যে ক্যাশ ফ্লো মানে হচ্ছে কি টাকা আপ ডাউন হয়, ব্যবসায় কীভাবে টাকা আপ ডাউন হচ্ছে, মানে আসতে যাচ্ছে কীভাবে, এই সমস্ত কিছু করতে। এটা তিনটে ভাগেই মানে ক্যাশ ফ্লো মানে টাকা আপ ডাউন হয়ে থাকে কীভাবে, মানে বাড়ে কমে, মানে চলে যায় আসে কীভাবে, তিনটে ভাবে। একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আর একটা হলো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, এই ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে কোনগুলো আসে, যে মানে তুমি একটা কোম্পানির কীভাবে তুমি টাকা জোগাড় করো, কোম্পানি কীভাবে টাকা করে তোমার শেয়ার ছেড়ে বা তোমার বিভিন্ন ধরনের লোন নিয়ে তার মানে টাকা জোগাড় করে থাকে, তাই তো, মানে ব্যবসা বা কোম্পানির টাকা জোগাড় করে থাকে কীভাবে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটির মাধ্যমে, কীভাবে না শেয়ারের মাধ্যমে বা লোন নিয়ে, এই সমস্ত কিছু, সেগুলো সমস্ত কিছু কোথায় আসবে, এখানে আসবে। ঠিক আছে, তারপর আছে দেখো ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিস মানে তুমি কী কী ইনভেস্ট করছো, ব্যবসায় কী কী ইনভেস্ট করছো বা কোম্পানিতে কী কী ইনভেস্ট করছো, বিভিন্ন ধরনের ফিক্সড অ্যাসেট ইনভেস্টমেন্ট করছো, যেমন তোমার ল্যান্ড অ্যান্ড বিল্ডিং থেকে শুরু করে ফার্নিচার, এই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এই সমস্ত কিছু যে তুমি ইনভেস্ট করছো সেটাও কোথায় যাবে না, এই ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। ঠিক আছে, আর তোমার এই বাকি যা কিছু খরচ বা সম্পত্তি বা দেনা পড়ে থাকবে, সেই সমস্ত কিছু জিনিস কিন্তু আসবে এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে। কি বললাম বুঝতে পেরেছো? এবার এখানেও দেখো কিছু ভাগ হয়েছে, এখানে দেখো একটা লেখা আছে নন ক্যাশ এক্সপেন্সেস, মানে ওই যে বাকি দেনা বা সম্পত্তি যা পড়ে যায় তার মধ্যে আবার কিছু আছে নন ক্যাশ এক্সপেন্সেস। কোনগুলো নন ক্যাশ এক্সপেন্সেস? যে সমস্ত খরচগুলো যেগুলো টাকার মাধ্যমে হয় না, মানে কিন্তু টাকা কমে যায় বেড়ে যায়, যেমন ডেপ্রিসিয়েশন। দেখো তুমি দেখো একটা সম্পত্তি 1 লাখ টাকার সম্পত্তি সাপোজ হয়ে গেছে, দেখো এখন সম্পত্তিটার মূল্য 80,000, এই যে 20,000 টাকা কমে গেল, কেন কমে গেল? এই যে 20,000 টাকা মানে জিনিসটার দাম কমে গেল, মানে পড়ে গেল, এটা কারণ হচ্ছে কি জিনিসটা ক্ষয় হচ্ছে, অর্থাৎ অবচয় হচ্ছে। দেখো তোমার কাছ থেকে টাকা গেল না, কিন্তু টাকার মানটা তোমার কাছ থেকে কমে গেল। এই সমস্ত জিনিস কোথায় আসবে? এই নন ক্যাশ এক্সপেন্সেস। বাকি যা কিছু থাকবে সব নিচে বসাবে অ্যাড বা লেস বলে, যদি সম্পত্তি আসে বা যায় সেই অনুযায়ী তোমাকে অ্যাড লেস বলে বসাতে হবে। এটার নিয়মটা কি একদম সহজ উপায় মাথায় রাখবে, কোনো মাথা ঘামানোর দরকার নেই, একটু ঠান্ডা মাথায় ভাবলেই তুমি অঙ্কটা পারবে। কি যে মনে রাখবে, জিনিসটা মনে রাখো প্রথমে অঙ্ক করার সময়, যে সম্পত্তি, ধরো কোনো একটা সম্পত্তি যত তোমার বাড়বে মানে ধরো তো একটা 10,000 টাকার মানে ফার্নিচার আছে, তুমি এখন হয়ে গেছে তোমার সম্পত্তিটার মূল্য মানে 15,000 টাকা, তার মানে তুমি নিশ্চয়ই 5,000 টাকার সম্পত্তি কিনেছো। অর্থাৎ সম্পত্তি যত বাড়ছে, দেখো তুমি সম্পত্তি যত বাড়ছে মানে কি তুমি নিশ্চয়ই সম্পত্তি কিনেছো, কেনা মানের কাছ থেকে মানে কি তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে। অর্থাৎ সম্পত্তি যদি তোমার কাছে বেড়ে যায় তাহলে সেটা সবসময় কি হবে, টাকা তোমার কাছ থেকে চলে যাবে। আর সম্পত্তি যদি তোমার কাছ থেকে কমে যায়, মানে তুমি বিক্রি করলে, তোমার একটা সম্পত্তি ছিল তুমি বিক্রি করে দিলে, তাই তো, মানে সম্পত্তি কমে গেল, তার মানে কি তোমার কাছে টাকা ক্যাশ আসলো, তাহলে কমে গেলে কি হয়, ক্যাশ কিন্তু তোমার কাছে আসে। ঠিক আছে, আর লায়াবিলিটিসের ক্ষেত্রে দেনা তুমি যত বেশি দেনা করো তত তোমার কাছে বেশি টাকা আসবে, তাহলে দেনা বাড়লে সবসময় প্লাস হয়, আর দেনা যত কমবে মানে তুমি টাকা পরিশোধ করে দিচ্ছ, মানে দেনা দিয়ে দিচ্ছ, মানে টাকা চলে যাচ্ছে তোমার কাছ থেকে, তাহলে কি হবে, সেটা মাইনাস। ব্যাস এই জিনিসটা মানে বেশি না, একটা মনে রাখলেই হবে যে সম্পত্তি বাড়লে কি হয়, ধরো মাইনাস হচ্ছে, তাহলে ঠিক তার উল্টোটা কি হয়, প্লাস। তাহলে সম্পত্তি বাড়লে যদি প্লাস হয়, লায়াবিলিটিস বাড়লে নিশ্চয়ই, তাহলে সম্পত্তি বাড়লে যদি মাইনাস হয়, লায়াবিলিটিস বাড়লে নিশ্চয়ই মাইনাস হবে না, প্লাস হবে। সেমভাবে সম্পত্তি কমলে যদি প্লাস হয়, তাহলে অ্যাসেট কমলে যদি প্লাস হয়, অ্যাসেট লাইবিলিটিস কমলে কি হয়, মাইনাস। ব্যাস এই জিনিসটা মাথায় রাখবে, অঙ্কটা একদম ঠান্ডা মাথায় নেমে যাবে। ঠিক আছে, তাহলে আমি অঙ্কটা শুরু করি।
তাহলে দেখি প্রথম থেকে শুরু করি। প্রথমে কি কি দেয়া আছে আমি দেখি। প্রথমেই দেয়া আছে, দেখো আমি ডান দিক থেকে শুরু করছি। গুডউইল দেয়া আছে। গুডউইল ছিল 80,000, 60,000 টাকা, অর্থাৎ গুডউইল কোনো কারণে দরকার হয়েছে, তাই জন্য 20,000 টাকা তুলেছে। গুডউইল রাইট অফ করেছে। সেটা কোথায় আসবে? সবসময় এখানে আসে, নন এক্সপেন্সেস। ঠিক আছে, গুডউইল WRI, রিটেন অফ গুডউইল। গুডউইল ছিল হচ্ছে 80 থেকে 60, মানে 60 থেকে 80,000 হয়েছে, অর্থাৎ 20,000 টাকার গুডউইল তুলেছে। ঠিক আছে, তারপরে আছে দেখো ফিক্সড অ্যাসেট। আমি বললাম ফিক্সড অ্যাসেট জাতীয় সমস্ত কিছু, মানে ফিক্সড অ্যাসেট মানে কিন্তু ইনভেস্ট করেছো। কত টাকা ছিল? 1,00,000 টাকা, সেখানে 50,000 টাকা। তাহলে তুমি পারচেস করেছো নিশ্চয়ই। পারচেস ফিক্সড অ্যাসেট মাইনাস 1,00,000, 50,000। ভালো করে দেখো, ফিক্সড অ্যাসেট ছিল কত? 1,00,000, হয়েছে কত? 1,50,000। সম্পত্তি কি হলো? বাড়লো। তো বাড়লে কি বলেছিলাম আমি, তোমার কাছ থেকে টাকা চলে যাচ্ছে, চলে গেলেই মাইনাসে হবে। ঠিক আছে, তাহলে এটা আমি কি হিসেবে বসালাম? মাইনাসে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ইনভেস্টমেন্ট সেই একই জিনিস ইনভেস্টমেন্ট করেছে। ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে দেখো তোমার কত? 50,000 ছিল, এই সরি 20,000 ছিল, 50,000 হয়েছে। তার মানে সম্পত্তি মানে ইনভেস্টমেন্ট আরও করেছে। তাহলে পারচেস ইনভেস্টমেন্ট 50,000 মাইনাস 20,000, 30,000 হয়েছে। এটাও মাইনাস। তারপরে কি আছে দেখো, স্টক, তাই তো? স্টক আছে, এগুলো সব এইখানে বসবে। ঠিক আছে, অ্যাড লেস বলে এখানে বসবে। অ্যাড আর লেস বলে এখানে বসবে। আচ্ছা, সম্পত্তি কি হয়েছে দেখো, স্টক ছিল 50, হয়েছে 80। সম্পত্তি কিনে মানে সম্পত্তি বেড়ে গেছে। সম্পত্তি যত বাড়বে, আমি তোমার কাছে কি বলেছিলাম, যে টাকা তোমার কাছ থেকে তত চলে যাবে। তাহলে ইনক্রিজ, তাহলে এটা হয়ে যাবে লেস হবে, ইনক্রিজ স্টক, অর্থাৎ 80,000 মাইনাস 50,000, 30,000 টাকার সম্পত্তি তোমার কাছে চলে গেছে, এই এসছে। তার মানে তোমার কাছ থেকে টাকা চলে গেছে। বিল রিসিভেবল 10 ছিল, 30 হয়েছে, সেম জিনিস বেড়েছে। দেনা সম্পত্তি যত বাড়বে তোমার কাছ থেকে টাকা তত বেরিয়ে যাবে। 30,000 বিয়োগ 10,000, 20,000 টাকার সম্পত্তি, টাকা চলে গেছে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে ক্যাশ অ্যাড, ডেটার্স করিনি তো, ডেটার্সটা আগে হতো। যাই হোক, ডেটার্সও সেম হয়েছে, বেড়েছে। 50,000 মাইনাস 40,000, 10,000। ঠিক আছে, তারপরে কি আছে ক্যাশ অ্যাড, দেখো ওপেনিং দিয়েছে 3,000। আচ্ছা, ক্লোজিং কত আছে? ক্লোজিং আছে 30,000, ক্লোজিং আছে 30,000। ঠিক আছে, তার মানে কি দেখো, ভালো করে লক্ষ্য দেখো, 27,000 টাকা, মানে 27,000 টাকা তোমার কি হয়েছে, মানে আসবে আরও, মানে মানে টাকা আরও এসছে তোমার এখান থেকে। ঠিক আছে, আয় ব্যয় সম্পত্তি কেনা বেচা করে তোমার 27,000 টাকা টোটাল এখন, মানে বছরের শেষে 27,000 টাকা আরও এসছে। কীভাবে সেটা আমি করছি। এবার দেখো শেয়ার ক্যাপিটাল, এই যে টাকা জোগাড় করছে, তাহলে ইস্যু অফ শেয়ার হয়েছে। তাহলে 50,000। ঠিক আছে, দেখো ভালো করে, দেনা বেড়েছে, দেখো আমি তার জন্য প্লাস করেছি, দেখতে পাচ্ছ। তারপরে দেখো প্রফিট অ্যান্ড লস, এখানে বসাবো নেট প্রফিট, $40,000 হয়ে গেল। তারপরে কি আছে দেখো, রিজার্ভ এর সাথে অ্যাড হয়, ট্রান্সফার 40 থেকে 60,000 বিয়োগ 40,000, 20,000 টাকা হচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে, ব্যাংক লোন, এই যে বলেছিলাম ব্যাংক থেকে লোন নিয়েছে, তাহলে এখানে আসবে, মানে 80,000 থেকে 1,00,000 টাকা, মানে 20,000 টাকার লোন নিয়েছে সে। তাহলে কত টাকা হচ্ছে,
20,000 টাকা হচ্ছে। ভালো করে দেখো, আমি তাই করেছি, কিন্তু দেনা বেড়েছে, দেনা বাড়লেই দেখো অ্যাড হচ্ছে, যোগ করছি দেখো। তারপরে কি আছে দেখো, ক্রেডিটার্স আছে, 25 ছিল 40 হয়েছে, 25 ছিল 40 হয়েছে, তার মানে কি তোমার দেনা বেড়েছে, দেনা বাড়লে সবসময় অ্যাড হয়, তাহলে এখানে লিখবো ক্রেডিটার্স, ইনক্রিজ ক্রেডিটার্স। কত টাকা? 25 থেকে 40, 15,000। তারপরে আছে সেমভাবে বিলস পেবলে বেড়েছে, 8 ছিল 10,000 হয়েছে, দেনা বেড়েছে, দেনা বাড়লে টাকা চলে আসে, টাকা আসে তোমার কাছে, কত টাকা এসছে? 2,000 টাকা। ঠিক আছে, এবার যোগ বিয়োগ করি। যোগ বিয়োগ করি, এটা প্রথমে যোগ করলে যেটা বেড়ায় সেটা আসলে 60,000, তোমার নেট প্রফিট বিফোর ট্যাক্স, নেট প্রফিট বিফোর ট্যাক্স, এই দুটোকে যোগ করব, এই দুটো যোগ করে যে যা বেরাবে, এখানে যা বেরাবে সেটাকে বলা অপারেটিং প্রফিট, যেটাকে বলা হয় সেটাকে বলা অপারেটিং প্রফিট। ঠিক আছে, তারপরে কিছু লিখতে হবে না, 80, 90, 95, 97,000। এটা বিয়োগ করে কত বেরায় দেখি, 37,000। তাহলে কি হলো, ক্যাশ আসলো এখানে, তাহলে লেখো ক্যাশ ইনফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি। ব্যাস, এখানে কমপ্লিট হলো। এবার এদিকে যোগ বিয়োগ করি, এটা কত হচ্ছে, 80,000 মাইনাসে হইল, তাহলে কী বের হয়ে যাচ্ছে, ক্যাশ আউটফ্লো, এটা আউটফ্লো হয়ে যাচ্ছে ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ঠিক আছে, এবার এই দুটো যোগ করে কত হচ্ছে, 70,000। তাহলে এটা যেটা বেরালো সেটাকে কি বলা হয়, ক্যাশ ইনফ্লো হলো, আসলো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এইবার এই তিনটেকে যোগ বিয়োগ করার পর যেটা বেরাবে সেটাকে কি বলা হয়, নেট। যেহেতু বাড়বে, তিনটেকে যোগ বিয়োগ করে দেখো কত হয়, দেখো 27,000ই আসবে। দেখো 17,000, 37,000 প্লাস 17,000 বিয়োগ 80,000, কত বেরোলো, 27,000ই বেরিয়েছে। নেট ইনক্রিজ, নেট ইনক্রিজ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট লিখতে হবে। কীভাবে আসলো, এ প্লাস বি প্লাস সি তিনটেকে যোগ করে। ঠিক আছে, এভাবে করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটা সেটা হলো 331 পেজের যে অঙ্কটা, সেটা দেখো কি বলেছে। দেখো এখানে অঙ্কটা কিন্তু ঠিক যেরকমভাবে দেওয়া আছে এরকম ফরম্যাটেই কিন্তু বর্তমানে তোমাদের অঙ্কগুলো কিন্তু আসবে, কোম্পানির এইরকম ফরম্যাটেই কিন্তু তোমাদের অঙ্কগুলো আসবে। দেখবে ম্যাক্সিমাম তোমাদের এই অঙ্কটা এরকমভাবে অঙ্ক আসার চান্স মানে রয়েছে, গত 3 বছর ধরে এরকমভাবেই আসছে। তারপরে দেখো কি বলেছে, ফ্রম দ্য ফলোয়িং ব্যালেন্স শিট অফ দ্য ঈশানী লিমিটেড প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31শে মার্চ 2024। দেখো দিয়েছে ঠিক এরকম প্যাটার্নে, প্রথমে দিয়েছে দেখো ইকুইটি শেয়ার লাইবিলিটিস। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, আর এখানে দেখো একটা নোট নম্বর বলে লেখা আছে, সেটা কি আমি পরে আসছি। দেখো এখানে ভালো করে একটা জিনিস, আগের যে অঙ্কটা করলাম সেটা ছিল তোমার বাঁ দিকে ছিল প্রিভিয়াস ইয়ার, ডান দিকে ছিল কারেন্ট ইয়ার। এখানে দেখো তার উল্টো করেছে, কিন্তু ডান দিকে আছে প্রিভিয়াস ইয়ার, বাঁ দিকে আছে কারেন্ট ইয়ার। এটা কিন্তু দেখে নিয়ে কিন্তু অঙ্কটা করবে। প্রথমে দেখো কি দিয়েছে, ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস দিয়েছে। দেখো শেয়ার হোল্ডার ফান্ড এ, শেয়ার ক্যাপিটাল দিয়েছে 1,80,000 ছিল 2,60,000 হয়েছে। তারপরে দেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, দেখো 1 নম্বর দিয়েছে, মানে কি জিনিস সেটা আমি পরে আসছি। দেখো 1,00,000 ছিল 1,70,000 হয়েছে। নন কারেন্ট লাইবিলিটিস দিয়েছে এখানে 20% অফ ডিবেঞ্চার, মানে একটা লোন নিয়েছে 50,000, 40,000 থেকে 50,000।
কারেন্ট লাইবিলিটিস ট্রেড পেবেল 34,800 থেকে 44,000। অ্যাসেট দিয়েছে নন কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাসেট দিয়েছে ট্যাঞ্জেবল অ্যাসেটস, ফিক্সড অ্যাসেট দিয়েছে 2,26,000 ছিল 3,82,000 হয়েছে। প্রিলিমিনারি এক্সপেন্সেস দিয়ে দেখো 2,00,000 ছিল নীল হয়ে গেছে। কারেন্ট অ্যাসেট ইনভেন্টরিজ 44,000 ছিল 52,000 হয়েছে। ট্রেড রিসিভেবল 72,000 ছিল 78,000 হয়েছে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট 10,000 ছিল 12,000 হয়েছে। দেখো এই যে নোট 1 বলে যে লেখা ছিল এখানে দেখো উপরে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, সেখানে দেখো নিচে তার ডিটেলসটা দিয়েছে, কিছুই না তোমাদের ওইটা মানে পুরোটা দিয়েছে, তার ডিটেলসটা দেখো নিচে দিয়েছে, মানে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা কীভাবে হয়েছে। দেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা হচ্ছে জেনারেল রিজার্ভ বাবদ হয়েছে 60,000, জেনারেল রিজার্ভ বাবদ হয়েছে 60,000 থেকে 1,00,000 টাকা, আর প্রফিট অ্যান্ড লস বাবদ হয়েছে 40,000 টাকা থেকে 60,000, মিলিয়ে টোটাল হয়েছে 1,00,000 থেকে 1,70,000 হয়েছে। নিচে কিছু দেখ আদার ইনফরমেশন দিয়েছে, নিচে দেখো বলেছে অ্যান ইন্টারিম ডিভিডেন্ড অফ 28,000 টাকা পেড অন ইকুইটি শেয়ার ডিউরিং দ্য 2023-24, আর ডেপ্রিসিয়েশন চার্জ অন ফিক্সড অ্যাসেট একটা ডেপ্রিসিয়েশন দিয়েছে 48,800। ঠিক আছে, কীভাবে করব তাহলে প্রথম থেকে আমি শুরু করি। প্রথমে আমি কি দেখব যে দিয়েছে দেখো শেয়ার হোল্ড ক্যাপিটাল। তাহলে শেয়ার ক্যাপিটাল কোথায় বসে? সবসময় শেয়ার ক্যাপিটাল মানে টাকা কীভাবে কোম্পানি জোগাড় করছে সেটা এখানে বসে সবসময়, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, সেটা আমি প্রথমে বসাবো। কি দিয়েছে দেখো শেয়ার ক্যাপিটাল, তাহলে ইস্যু অফ শেয়ার 2,60,000 বিয়োগ 1,80,000 হচ্ছে কত? 80,000 টাকা হচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তারপরে আছে দেখো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, দেখো নোট 1, তার মানে এইটা ডিটেলস না, ডিটেলসটা দেখে কিন্তু আমরা করবো। দেখো নিচে দেখো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়েছে দেখো, তাহলে দেখো নেট প্রফিট 60 হয়েছে, তাহলে 60,000 বিয়োগ 40,000 হয়েছে কত? 20,000 টাকা। ঠিক আছে, তারপরে কত দিয়েছে দেখো 20% ওটা হয়ে গেল। ও রিজার্ভ দিয়েছে এখানে, অ্যাড রিজার্ভ, অ্যাড হয় রিজার্ভ সবসময়ের সঙ্গে অ্যাড হবে। ট্রান্সফার 8,000 থেকে 1,10,000 হয়েছে, 50,000 হয়েছে। ঠিক আছে, তারপরে ফের উপরে চলে যাই, দেখো 20% ডিবেঞ্চার দিয়েছে, ডিবেঞ্চার একটা লোন নিয়েছে, লোন বাবদ 40,000 থেকে 50,000, তাহলে লোন নিয়েছে এখানে হবে সবসময় বলেছি ডিবেঞ্চার কত হয়েছে, ডিবেঞ্চার হয়েছিল 40 থেকে 50, 50,000 মাইনাস 40,000, তাহলে 10,000 টাকা। আচ্ছা, এই যে ডিবেঞ্চারটা মানে লোনটা নিয়েছিল তার জন্য দেখো 20% দেখো তোমার ইন্টারেস্ট হয়েছে, ইন্টারেস্ট একটা খরচা, সেটা সবসময় কথা বসাতে হবে এইখানে, এই নন ক্যাশ এক্সপেন্সেস। ঠিক আছে, ইন্টারেস্ট 40,000 টাকার উপর 20% 8,000 টাকা হবে। ঠিক আছে, কোনো জিনিস ইন্টারেস্ট যেমন নিয়েছো, ইন্টারেস্ট কিন্তু তোমাকে আবার পেমেন্টও করতে হবে, সেটা পেমেন্ট করতে হয় এইখানে, পেমেন্ট করে যত কিছু পেমেন্টও কিন্তু এখানে সমস্ত কিছু দেখাতে হবে, যা কিছু পেমেন্ট, যদি শেয়ারের টাকাও দিয়ে দেয় সেটাও পেমেন্ট এখানে দেখাতে হবে। ইন্টারেস্ট 8,000 টাকা। ঠিক আছে, চলে যাচ্ছে টাকা, পেমেন্ট করা মানেই টাকা চলে যাচ্ছে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, হয়ে গেল। এবার আছে দেখো ট্রেড পেবেল করেছে, মানে একটা দেনা সেটাকে কি করেছে 34,800 ছিল, দেনাটাকে বেড়ে এখন কত হয়েছে 44,000। আমি বলেছিলাম সমস্ত মানে ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টিং এখানে বসবে, বাকি যত কিছু কীভাবে টাকা জোগাড় করে সেগুলো এখানে, বাকি যা কিছু পড়ে থাকবে সব কিছু কিন্তু এখানে বসবে। এখানে কি কি আছে, অ্যাড লেস বলে আসবে, তাহলে অ্যাড যা কিছু অ্যাড এখানে আসবে, যা কিছু লেস সমস্ত কিছু কিন্তু এখানে আসবে। ঠিক আছে, কি কি লেস হয়েছে আমি দেখি। প্রথমে দিয়েছে ট্রেড পেবেল 34,800 ছিল 44,000 হয়েছে, অর্থাৎ দেনা বেড়েছে, দেনা যত বাড়বে সম্পত্তি তোমার কাছে আসবে, তাহলে ইনক্রিজ 800, 44,000 থেকে 34,800, 9,200 হবে। ঠিক আছে, লেস কি কি লেস হবে দেখি এখানে, আচ্ছা পরে লিখছি। এরপরে কি আছে দেখো টানজেবল ফিক্সড অ্যাসেট, দেখো ফিক্সড অ্যাসেটের উপরে একটা ডেপ্রিসিয়েশন আছে, ওই জন্য আমি এটাকে পরে করবো, এটাকে এখন করবো না, এটা পরে আসছি। প্রিলিমিনারি এক্সপেন্সেস একটা এক্সপেন্সেস হয়েছে, দেখো এটা সম্পত্তি 2,00,000 ছিল, তাহলে এক্সপেন্সেস মানে সব কিছু এখানে আসবে, ছিল 2,00,000 হয়েছে নীল, মানে কি সম্পত্তি কমেছে, আমি কি বলছি সম্পত্তি বাড়লে টাকা চলে যাবে, সম্পত্তি আসলে টাকা আসবে, তাহলে অ্যাড হবে প্রিলিমিনারি এক্সপেন্স 2,000 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো হয়ে গেল উপরে, তারপরে আছে দেখো স্টক বেড়েছে 44 থেকে 52 হয়েছে, যত দেনা এই সম্পত্তি যত বাড়বে তোমার কাছ থেকে টাকা তত চলে যাবে, তাহলে লেস বলে হবে। ইনক্রিজ
44 থেকে 52, তাহলে কত হচ্ছে 8000 প্লেস হবে, কমে যাচ্ছে যেহেতু। তারপরে কি আছে দেখো, ট্রেড রিসিভেবল, এটাও বেড়ে যাচ্ছে, এটাও এখানে আসবে 72 থেকে 78,000 টাকা। টাকা, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, হয়ে গেল। এটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ওপেনিং দিয়েছে 10, ক্লোজিং দিয়েছে 12। ওপেনিং দিয়েছে 10, ক্লোজিং দিয়েছে 12, তার মানে 2000 টাকার সম্পত্তি, 2000 টাকার মানে সরি 2000 টাকার ক্যাশ তোমার কাছে এসছে। কিভাবে এসছে সেটাকে ক্যালকুলেট করে আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমি একটা জিনিস বাদ দিয়েছি, ফিক্সড অ্যাসেট। দেখো এখানে নিচে দেখো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, এবার ফিক্সড অ্যাসেটটা করি। এই ফিক্সড অ্যাসেটটা যখনই এরকম কিছু দিয়ে দেবে তখনই তোমাকে একটা ওয়ার্কিং নোট করতে হবে। কি ওয়ার্কিং নোট করতে হবে ঠিক দেখো, আমি ওয়ার্কিং নোট করছি। তাহলে দেখো ফিক্সড অ্যাসেটের ওয়ার্কিং নোট করতে হবে। কী দিয়েছে দেখো, ফিক্সড অ্যাসেট সবসময় ডেবিট ব্যালেন্স হয়। তাহলে লেজারে আমরা ডেবিট ব্যালেন্স যেটা হয় সেটা সবসময় কোন দিকে বসায়, এদিকে বিডি হয়। যে মানে ডেবিট হলে এদিকে বিডি হবে আর ক্রেডিট হলে এদিকে বিডি হবে। যেহেতু ফিক্সড অ্যাসেট একটা ডেবিট ব্যালেন্স, তাই তোমার ওপেনিংটা এদিকে বসবে, ক্লোজিংটা এদিকে বসবে। তাই টু ব্যালেন্স বিডি আর বাই ব্যালেন্স সিডি, বাই ব্যালেন্স সিডি। তাহলে ওপেনিং ব্যালেন্স কত আছে? ওপেনিং ব্যালেন্স আছে 2,26,800, 2,26,800। আর ক্লোজিং আছে 3,82,000, 3,82,000, ঠিক আছে। আচ্ছা দেখো ডেপ্রিসিয়েশন হয়েছে। ডেপ্রিসিয়েশন একটা খরচ সব কিছু এদিকে হবে, বাই ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কত হয়েছে? কত হয়েছে? 48,800, 48,800। তাহলে যোগ বিয়োগ করি, 3,82,000 প্লাস 48,800 প্লাস 4,30,800, 4,30,800। এটা দুদিকেই বসাতে হয় আমরা জানি। 4,30,800 বিয়োগ করি 2,26,800 হচ্ছে 2,04,000 টাকার সে পারচেস করেছে, ঠিক আছে। 2,04,000 টাকা সে পারচেস করেছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে কিন্তু বিয়োগ করে যেটা হবে সেটা পারচেস করেনি, এটা এই ওয়ার্কিং নোটটা করে তোমার কিন্তু অরিজিনাল যে পারচেস সেটা করতে। তাহলে লিখি পারচেস, আমি এটা মুছে দেবো। পারচেস তোমার টুকে মিলে পারচেস ফিক্সড অ্যাসেট কত টাকা? 2,04,000, ঠিক আছে। আর এই যে ডেপ্রিসিয়েশনটা যেটা হলো, এই যে ডেপ্রিসিয়েশনটা কি একটা খরচ, এই খরচটা কোথায় বসাতে হবে? এইখানে বসাতে হবে, নন ক্যাশে বসাতে হবে। তাহলে বসাই, ডেপ্রিসিয়েশন কত? 48,800, ঠিক আছে। আরও একটা দেখো ওয়ার্কিং নোট আছে, ইন্টার্ম ডিভিডেন্ড আছে। ইন্টার্ম ডিভিডেন্ড কত আছে দেখো? 28,000 টাকা, ঠিক আছে। এটা সবসময় এটা একটা খরচ হিসাবে তোমাকে এখানে দেখাতে হবে, আর একটা তোমাকে সেটাকে মানে পেমেন্ট করার জন্য এখানে দেখাতে হবে। মানে ডিভিডেন্ড পেমেন্ট করছে সেটাও এখানে দেখাতে হবে, খরচ হিসাবে এখানে আগে দেখাতে হবে। ডিভিডেন্ড কত টাকা আছে? 28,000 টাকা, এখানে বসাতে হবে। আবার এটা এখানে বসাতে হবে, ডিভিডেন্ড পেমেন্ট। $28,000 টাকা পেমেন্ট করা মানে টাকা চলে যাচ্ছে, মাইনাসে হবে, ঠিক আছে। ব্যাস কমপ্লিট। এবার ওটা মুছে দিই। এটা 70,000 নেট প্রফিট বিফোর ট্যাক্স গেল কত?
70,000। এবার কি করতে হবে, এইগুলোকে তার সাথে যোগ করে যেটা বেরোবে সেটাকে বলা হয় অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট, ঠিক আছে। অপারেটিং প্রফিট কত হচ্ছে দেখি আমি, 1,56,800, তার সঙ্গে এটা যোগ করব প্লাস 9,200, 1,66,600, সরি 1,66,000, তার থেকে এটা বিয়োগ করব 1,52,000, যেটা বেরালো সেটাকে কি বলবো আমি, যেটা বেরালো সেটা হবে নেট, সরি তোমার ক্যাশ ইনফ্লো, ক্যাশ আসছে, ক্যাশ ইনফ্লো, ঠিক আছে। এইবার যোগ বিয়োগ করি, এটা তো একটা, এবার এটা যোগটা করে নিই, এটা যোগ বিয়োগটা করে নিই। এবার দেখো তিনটেকে ক্যালকুলেশন করে যেটা বেরাবে দেখো 2,000 টাকায় বেরাচ্ছে। 54,000 প্লাস 1,52,000 বিয়োগ 2,04,000, 2,000, ঠিক আছে। তার মানে ক্যাশ বেড়েছে কত, নেট ইনক্রিজ, নেট ইনক্রিজ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, কত টাকা লিখতে হবে, কীভাবে আসছে, এ বি সি, অর্থাৎ এই তিনটেকে যোগ করে কত আসছে না 2,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের 338 পেজের যে অঙ্কটা সেটা দেখো। তো দেখো কী কী দিয়েছে, দেখো এ পাশে অ্যাসেট দিয়েছে, এ পাশে লাইবিলিটিস দিয়েছে। দেখো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং দিয়েছে অ্যাসেট সাইডে, এটাও দেখো এটা নর্মাল, বাঁ দিকে যেমন প্রিভিয়াস ইয়ার, ডান দিকে তোমার কারেন্ট ইয়ার দিয়েছে। দেখো 1,05,000 থেকে 1,60,000 হয়েছে, প্ল্যান্ট হয়েছে 2,00,000 থেকে 1,70,000, স্টক হয়েছে 70 থেকে 80, ডেটার্স হয়েছে 35 থেকে 30, ব্যাংক হয়েছে 10,000 থেকে 15,000, ক্যাশ হয়েছে 50,000 থেকে 75,000, প্রিলিমিনারি এক্সপেন্সেস 20,000 থেকে মানে 20,000 থেকে 5,000 হয়েছে। আচ্ছা, শেয়ার ক্যাপিটাল 2,10,000 থেকে 2,50,000, প্রফিট অ্যান্ড লস 40 থেকে 80,000 হয়েছে, ব্যাংক লোন 1,40,000 থেকে 1,05,000 হয়েছে, ক্রেডিটার্স 80,000 থেকে 85,000 হয়েছে, আর বিলস পেবেল হয়েছে 20,000 থেকে 15,000। আর নিচে একটা দেখো অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে, ডেপ্রিসিয়েশন বিল্ডিংয়ের ওপর হয়েছে, সেটা হচ্ছে 40,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমি করি, তাহলে দেখো প্রথমে দেখো তাহলে ডান দিক থেকে করি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং। আচ্ছা, বিল্ডিংয়ের কাজ আছে, বিল্ডিংটা আমি সবার শেষে করব, বিল্ডিংটা থাক। প্রথমে আমি লিখে রাখি, পারচেসই করবে, বেড়েছে দেখি, বেড়েছে তো, পারচেসই করবে আমি লিখে রাখছি, কিন্তু পড়বো পরে, কিন্তু ওই টাকাটা নয়, অনেক কিছু কাজ আছে, সেটা আমি পরে করছি, আমি পরে আসছি, আগে বাকিগুলো করি। এরপরে দিয়েছে দেখো প্ল্যান 2,00,000 ছিল 1,70,000, তার মানে বিক্রি করেছে, সেলস 2,00,000 থেকে 1,70,000 হয়ে গেছে, তার মানে 30,000 টাকা বিক্রি করে দিয়েছে সে। তাহলে কত হয়েছে, 30,000 টাকা হয়েছে। এটা কিন্তু প্লাস, কারণ টাকা তার কাছে আসলো, দেন সম্পত্তি যত কমবে তার কাছে টাকা তত আসবে। তারপরে কি আছে দেখো, স্টক 70 থেকে 80, স্টক বেড়ে, স্টক যত বাড়বে তাহলে এখানে আসবে ইনক্রিজ 80,000 মাইনাস 70,000, 10,000 টাকা চলে গেছে। নেক্সট, তারপরে কি আছে দেখো, ডেটার্স 35 থেকে 30 হয়েছে, তার মানে কি সম্পত্তি কমেছে, তাই তো, তাহলে ডিক্রিজ হয়েছে। 35 ছিল মানে 30 ছিল, হ্যাঁ 35 ছিল 30 হয়েছে, তাহলে 5,000 টাকার এসছে। সম্পত্তি যত কমবে তোমার কাছে তত টাকা আসবে। নেক্সট কি আছে তারপরে দেখো, ব্যাংক আর ক্যাশ মিলিয়ে, দুটো মিলিয়ে এখানে বসিয়ে দাও, 50 আর 10 60, একবারে বসাতে পারো বা আলাদাও বসাতে পারো। তাহলে ওপেনিং আছে দেখো 60,000, আমি দুটো মিলিয়ে ধরে নিলাম 60,000, আর ক্যাশ আছে দেখো কত, 15, 75 আর 15, 90। এটা তুমি ব্যাংকটাকে তুমি আলাদা হিসাবেও দেখাতে পারো, সম্পত্তি হিসাবেও দেখাতে পারো, বা তুমি এর সাথে যোগ করেও তুমি দেখাতে পারো, যেটা ইচ্ছা। তুমি সম্পত্তি হিসাবে এখানেও আনতে পারো, বা তুমি এখানে যোগ বিয়োগ করেও দেখাতে পারো একসাথে। টোটাল ক্যাশ মানে তোমার কাছে ক্যাশ, টোটাল ব্যাংকটাও তো তোমার কাছে ক্যাশ, তাই টোটাল টাকাটা মিলিয়ে কিন্তু আমি করলাম যে 50,000 প্লাস 10,000 60,000 হলো, আর 75 আর 15 হচ্ছে 90,000। অর্থাৎ এখানে যে অ্যান্সারটা বেরাবে না, যেটা অ্যান্সারটা বেরাবে সেটা বেরাবে কত, 30,000 টাকা। আমি এটা লিখে দিচ্ছি, কী বেরাবে, এটা নেট ইনক্রিজ হয়েছে, দেখো নেট ইনক্রিজ ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট,
ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এই অ্যান্সারটা মানে এই টাকাটাই তোমার কাছে লাস্টে থাকবে। কিভাবে এসছে এই 30,000 টাকাটা সেটা দেখি আমরা। আচ্ছা, এখানে দেখো প্রিলিমিনারি এক্সপেন্সেস, তারপরে আছে একটা খরচ 20 ছিল 5 হয়েছে। সম্পত্তি কমলে কী হবে, একটা যেহেতু এটা খরচ হবে, সম্পত্তি কমলে কী হয় সেটা অ্যাড হয়, আর এখানে সবসময় এক্সপেন্সেস এখানে আসে। ঠিক আছে, 20 ছিল 5 হয়েছে, তাহলে কত হলো 15,000 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে, লাইব্রেরিজ দিকে আছে, শেয়ার ক্যাপ করেছে, শেয়ার ইস্যু করেছে কত, 2,10,000 ছিল, 40,000 টাকা শেয়ার ইস্যু করেছে। ইস্যু অফ শেয়ার 2,50,000 মাইনাস 2,10,000, 40,000 টাকার শেয়ার সে ইস্যু করেছে। 10 তো হ্যাঁ, 40,000 টাকার শেয়ার সে ইস্যু করে। তারপরে দেখো প্রফিট অ্যান্ড লস, তাহলে এখানে দিয়ে দিয়েছে ডাইরেক্ট নেট প্রফিট, ডাইরেক্ট দিয়েছে নেট প্রফিট বিফোর ট্যাক্স, কেন জেনারেল রিজার্ভ টিজার্ভ কিছু দেয়নি এখানে, তাহলে বসিয়ে দিই নেট প্রফিট বিফোর ট্যাক্স, একবারই হয়ে যাচ্ছে। কত টাকা, 40 থেকে 80, 80,000 বিয়োগ 40,000, তাহলে 40,000 টাকা। ঠিক আছে, নেক্সট তারপরে কি আছে, ব্যাংক লোন, লোন নিয়েছে, এখানে বসাই ব্যাংক লোন। লোন দেখো কি হয়েছে, 1,40,000 ছিল, 1,05,000 হয়েছে, তার মানে কি লোন সে পরিশোধ করেছে, লোন পেমেন্ট করেছে, তার মানে লোন পেমেন্ট করলেও এখানে আসে, নিলেও এখানে আসবে, পেমেন্ট করলেও এখানে আসবে, যা কিছু নেবে এবং পেমেন্ট করে সব কিছু এখানে আসবে। কত, 1,40,000 থেকে 1,00,000 মানে 35,000 টাকা সে লোন পেমেন্ট করেছে। 1,40,000 বিয়োগ 1,05,000, 35,000 টাকা লোন সে পেমেন্ট করেছে, মানে বিয়োগ হবে। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ক্রেডিটার্স 80 থেকে 85, দেনা যত বাড়বে বালা মানে কি তোমার কাছে সম্পত্তি, দেনা যত বাড়বে সম্পত্তি তোমার কাছে এসছে, দেনা যত বাড়বে তোমার ক্যাশ তত তোমার কাছে আসছে, তাহলে দেনা বাড়ছে মানে ইনক্রিজ 5,000। তারপরে কি আছে দেখো, বিলস পেবেল 20 থেকে 15, দেনা কমেছে, দেনা কমলে কমে যায়, ডিক্রিজ 20 থেকে 15 হয়েছে, 5,000 টাকা কমে গেছে, তাহলে কত হলো 5,000 টাকা কমে গেছে। ঠিক আছে, এবার এখনো বাকি আছে, শেষ হয়নি, আমি ডেপ্রিসিয়েশনটা করিনি। এবার দেখো সেই ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ে আছে, সেমভাবে করি, আমি ডাইরেক্ট করছি, তোমরা পুরোটাভাবে করো। এখানে তাহলে টু ব্যালেন্স বিডি বসাই, টু ব্যালেন্স বিডি আর বাই ব্যালেন্স সিডি। কত টাকা, ওপেনিংটা ফিক্সড অ্যাসেট সবসময় ল্যান্ড অ্যান্ড বিল্ডিং তোমার হচ্ছে ডেবিট ব্যালেন্স, তাই জন্য বিডিটা এদিকে বসবে, সিডিটা ওদিকে বসবে। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কত, 1,05,000, 1,05,000 ছিল। ঠিক আছে, হয়েছে কত, 1,60,000, কত হয়েছে, 1,60,000। ঠিক আছে, ডেপ্রিসিয়েশন হয়েছে 40,000 টাকা, ডেপ্রিসিয়েশন হয়েছে, খরচা 40,000 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, তাহলে কত হলো দেখো, এটা হয়েছে 2 লাখ, এদিকেও 2 লাখ। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে যেটা বেরোবে সেটা বলে পারচেস। ঠিক আছে, কত টাকা পারচেস হচ্ছে দেখি আমি, 95,000 টাকা, 95,000 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দেখো 95,000 টাকা এখানে বসালাম, বিয়োগ করে কিন্তু করবে না। ঠিক আছে, আর এই ডেপ্রিসিয়েশনটা বলেছি একটা খরচা হিসাবে দেখাতে হবে, এখানে বসাতে হবে ডেপ্রিসিয়েশন। কত টাকা, ডেপ্রিসিয়েশন কত, 40,000 টাকা। একদম ভালোভাবে করলে দেখুন প্রচুর নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, ক্যালকুলেট করি এবার, 5,000 প্লাস 15,000 প্লাস 40,000, 95,000 হয়েছে। যেটা বেলায় সেটা কি বলে, অপারেটিং প্রফিট। যেটা বেরায় সেটাকে বলা হয় অপারেটিং প্রফিট, তাই তো।
লিখে দিলাম আমি, এটা তোমার তীর চিহ্ন দিও না কিন্তু আমি বোঝানোর জন্য দিলাম, ঠিক আছে। তারপরে এই দুটোকে যোগ করি, 1,05,000 হচ্ছে, 15,000 বাদ গেলে এটা 90,000 হচ্ছে। তাহলে ক্যাশ ইনফ্লো এসছে ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিজ, ঠিক আছে। তারপরে এবার ওই দুটো কত হচ্ছে দেখি, 95,000 মাইনাস 30,000, 65,000 মাইনাস 65,000। আচ্ছা ব্যাকের দিই, আচ্ছা এবার এটা মুছে দিই, যেটা বেরায় সেটাকে কি বলি আমরা, ক্যাশ আউটফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ঠিক আছে। এবার এই দুটোকে করি, 5,000 বেরাচ্ছে, ঠিক আছে। ক্যাশ ইনফ্লো 5,000 টাকা এসছে ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, ঠিক আছে। এবার যোগ বিয়োগ করে দেখি 30,000 আসছে কিনা, 90,000 প্লাস 5,000 বিয়োগ 65,000, 30,000, ঠিক আছে। দেখো 30,000 চলে এসছে, কী বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের যে বিবি কুন্ডু ক্লাস 12-এর যে টেস্ট পেপার রয়েছে সেখান থেকে আমি টোটাল 3টে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্ক করালাম। পরবর্তীকালে আমি আরও ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আসবো, ততক্ষণের জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।